আমাদের অনেক কথাবার্তার মধ্যে আবেগের তীব্রতা অনেক বেশি থাকে, তেমনি এখানে যে বাক্যগুলো দেখাচ্ছি এই বাক্যগুলোর মধ্যেও একটা আবেগ আছে। কথাগুলো অনেকটা আবেগ দিয়ে বলা হচ্ছে। যেমন ইংলিশ জানায় যে ওর কি উপকার হয়েছে, সকালে হাঁটলে যে আমাদের কি উপকার হবে, ওই ছোট্ট ট্রিপটা যে ওদের কি উপকার করেছিল, এবং স্বাস্থ্যকর খাবার খেলে যে তোমার কি উপকার হবে, প্রত্যেকটা কথাই প্র্যাকটিক্যাল কথা, প্রতিদিনের কথা। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে? প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ডু ভার্ব। এই ডু ভার্বটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, যে টেন্সের উপর বলতে চাইবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী ডু ভার্ব। তারপরে অবজেক্ট। অবজেক্ট মানে এই যে এখানে ওর, আমাদের, ওদের, তোমার, এদের অবজেক্ট ফর্ম এইখানে বসাবে, বা এখানে যদি কোনো নাম থাকে সেই নামটা এইখানে বসবে। তাহলে সাবজেক্ট, ডু ভার্ব, তারপর অবজেক্ট। নেক্সট একটা ফ্রেজ ইউজ করতে হবে, এ ওয়ার্ল্ড, এ ওয়ার্ল্ড অফ গুড, এ ওয়ার্ল্ড অফ গুড। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ভালো করে দেখে নাও। সাবজেক্ট, ডু ভার্ব, অবজেক্ট, তারপরে এ ওয়ার্ল্ড অফ গুড। ডু ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে। প্রথমে যে বাক্যটা লেখা হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্টের উপর আছে, তাহলে আমি সাবজেক্ট বেছে নিই। সাবজেক্ট হলো ইংলিশ জানায়, কারণ ইংলিশ জানাটাই উপকার হয়েছে। তাহলে লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ হ্যাজ ডান হিম। ডু এর পরে অবজেক্ট বসাচ্ছি, ডু, তারপরে অবজেক্ট। এই যে ডু ভার্বের পরে অবজেক্ট হিম বসলো, তাহলে লার্নিং ইংলিশ, এটা হলো সাবজেক্ট। তাহলে লার্নিং ইংলিশ হ্যাজ ডান হিম এ ওয়ার্ল্ড অফ গুড। এই ফ্রেজটা বসে গেল শেষে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? লার্নিং ইংলিশ হ্যাজ ডান হিম এ ওয়ার্ল্ড অফ গুড। পরেরটা, সকালে হাঁটলে যে আমাদের কি উপকার হবে, এখানে সকালে হাঁটলে এটা হলো সাবজেক্ট। তাহলে ওয়াকিং, ওয়াকিং ইন দি মর্নিং উইল ডু আস, আমাদের যেহেতু, তাহলে আস হলো অবজেক্ট, উইল ডু আস এ ওয়ার্ল্ড অফ গুড। ঠিক আছে, পরেরটা ওই ছোট্ট ট্রিপটা যে ওদের কি উপকার করেছিল, পাস্ট টেন্সে আছে, আগেরটা ফিউচারে ছিল, এইটা হলো সাবজেক্ট। তাহলে দ্যাট শর্ট ট্রিপ ডিড, যেহেতু পাস্ট টেন্স ডু ভার্বটা ডিড হয়ে গেল, এবার অবজেক্ট ডিড দেম এ ওয়ার্ল্ড অফ গুড। এই ওয়ার্ল্ড অফ গুড, এ ওয়ার্ল্ড অফ গুড, এটা হলো একটা ফ্রেজ। ঠিক আছে, পরেরটা স্বাস্থ্যকর খাবার খেলে যে তোমার কি উপকার হবে, তার মানে এইটা হলো সাবজেক্ট, ইটিং হেলদি, ইটিং হেলদি ফুড উইল ডু, এরপর অবজেক্ট তোমার মানে ইউ, এ ওয়ার্ল্ড অফ গুড। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইটিং হেলদি ফুড উইল ডু ইউ এ ওয়ার্ল্ড অফ গুড।
স্বাস্থ্যকর খাবার খেলে যে তোমার কি উপকার হবে, এইরকম ভাবে বাক্যগুলোকে কিন্তু বলা হচ্ছে। বাক্যগুলোকে কিন্তু বলার সময় আমাদের যে টোনটা কিন্তু একটু ফলো করবে। তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলোকে ইংলিশে বলতে গেলে এইরকম ভাবে ইংলিশে বলতে হবে।